শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো। আমার পুরো ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক অনুরোধ রইল। আকাশের অবস্থাটা এতটা কালো হয়ে আছে যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। এখন কয়টা বাজে জানো? এখন বাজে সকাল 7:30। ঘুম থেকে উঠে যাও ভাবছিলাম ভিডিওটা শুরু করব, কিন্তু এত অন্ধকার হয়ে আছে চারিদিকটা, ভিডিও ভালোই আসছে না। তারপরে টুকটাক কিছু কাজ করলাম আর কি। তো এখন বসাবো রান্না। উঠানটা ঝাড় দেওয়া হয়নি জানো তো। বৃষ্টি আসার আগে যদি উঠানটা ঝাড় দিয়ে দিতাম তাহলে ভালোই হতো। তো চলো যাই, এখন গিয়ে আগে রান্না বসাই, বাদ বাকি কাজ পরে হবে। জল এসে সকালেই চলে গেছে, জল আমি নিতে পারিনি, মা নিয়েছে আর কি আজকে জল। তো চলো আজকের ভিডিওটা শুরু করি এখান থেকেই। পুরো ভিডিওটা সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক অনুরোধ রইল। জানো তো বন্ধুরা, কালকে রাত্রে একটুখানি বৃষ্টি হয়েছিল, তবে আজকে সকাল থেকেই না আকাশটা এত কালো করে আছে, মনে হচ্ছে যেন সকালবেলায় সন্ধে হয়ে গেছে, এতটা অন্ধকার হয়ে আছে। তো কালকে যেহেতু চুলায় রান্না করেছিলাম, উনুনে রান্না করেছিলাম, লাড়কিগুলো এখানেই ছিল, বৃষ্টি আসলে তো ভিজে যাবে, তাই ছাগলের করে নিয়ে রেখে আসলাম। আর দেখতে দেখতে কিন্তু অনেক জোরে বৃষ্টি চলে এসেছে, আর আমি আমার মেয়ে কিন্তু রান্না করে আটকা পড়ে গেছি। তো রান্নাটা যেহেতু হয়নি, মেয়েটাকে নিয়েই রান্নাটা করে নেই, তারপর বৃষ্টি কমলে বাদবাকি কাজগুলি করব। মেয়েটাকে ঘুম থেকে ওঠানোর পর কিন্তু কিছুই খাওয়াইনি। তো এর মধ্যে কিন্তু আমি খিচুড়ি রান্না করে নিয়েছি। এক তরকারি ভাত হয়ে গেছে, আরেক তরকারি তো বসালামই, আলু দিয়ে শুটকি তরকারি। এর মধ্যে রান্না হয়ে গেছে, শেয়ার করতে পারিনি কারণ কারেন্ট ছিল না। বুঝতেই পারছো, বৃষ্টি আসলে কারেন্ট থাকে না, এই একটা সমস্যা আর কি, বৃষ্টি আসলে কারেন্ট চলে যায়। তো রান্না হতে হতে আমি কিন্তু মেয়েটাকে এই করে খাইয়ে নিচ্ছি। আর এদিকে দেখো এত পরিমাণে বৃষ্টি চলে এসেছে, প্রায় 3-4 ঘন্টা এক নাগাতার হয়েই যাচ্ছে, বৃষ্টি কমার যেন নামই নিচ্ছে না। তো তোমাদের দাদাও চলে আসবে এখন বাড়িতে, যেহেতু বৃষ্টির দিন, গাড়ি তো অবশ্যই চলবে না, তো এখনই চলে আসবে। এর মধ্যে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে। এই যে এখানে রান্না করেছি আলু দিয়ে শুটকি মাছ দিয়ে একটা হালকা পাতলা করে একটা ঝোল, এটা পুরোটাই রাতের জন্য আর কি, এটা দিনের বেলা আর খাবো না, যেহেতু একবারই রান্না করে নিই সকালে রাতের জন্য। তো এটা কিন্তু রাতের জন্য। আর এখানে একটুখানি কালকে রাতের ছিল ডাল, তোমাদের দাদার জন্য ডাল আছে বলে আমি আর রান্না করিনি, যেহেতু তোমাদের দাদা একাই খায় ডাল। আর এখানে করেছি ঝুরি ঝুরি আলু ভাজা, ছোট ছোট আলু হয় না, ওইগুলি ভাজা করেছি। আর এখানে করেছি তোমার ওই যে ছোট ছোট আলুগুলিকেই ভেঙে কুমড়োর ডাঁটা দিয়ে নিরামিষ। বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটার সাথে আছো তোমাদের সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ গো, এভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো ওই সময় তো বলেছিলাম, বৃষ্টি আসার আগে কিন্তু আমরা মা মেয়ে দুজনেই রান্না করে আটকা পড়েছিলাম। তো কোনো রকম রান্না সেরে চলে আসলাম এই ঘরে। এসে দেখি বারান্দার পাপোশ যা যা ছিল সমস্তটাই ভিজে গেছে, কারণ বারান্দার চালটা পুরোটাই ভাঙা আমাদের। তো বারান্দায় যাই থাকে না, বৃষ্টি আসলে সমস্তটাই ভিজে যায়। তোমাদের দাদা কোন সকালে আমাকে টিফিন এনে দিয়েছিল, আমি আর খেতে পারিনি ওই সময়। তো এখন সমস্ত কাজ সেরে মেয়েকে তো খিচুড়ি খাইয়ে নিয়েছি রান্না করে। তো এখন এসে বসলাম টিফিনটা নিয়ে। অভাবের সংসারে বৃষ্টির দিন মানেই একবেলা খাবার জোগাড় করাটা অনেকটা কষ্ট হয়ে যায়। বৃষ্টি তো সেই সকাল থেকেই পড়ছিল। তোমাদের দাদা কিন্তু সেই সকালবেলায় বাড়িতে চলে এসেছিল গাড়ি নিয়ে। তো এখন হঠাৎ করে ফোন আসলো যে টিফে যেতে হবে আর কি, তো রিজার্ভ এসেছে। তো এখন আবার বৃষ্টির মধ্যেই যাচ্ছে। এমনিতেই তো সিজন খারাপ, এর মধ্যে আবার যদি বৃষ্টি থাকে, সত্যি কথা বলতে একবেলা খাবার জোগাড় করতে অনেকটা কষ্ট হয়ে যায়। এখন যে কতটা হিসাব করে সংসার চালাতে হচ্ছে, যারা মধ্যবিত্ত ঘরের বউ তারাই জানে। মধ্যবিত্ত বলাটাই ভুল, কারণ একবেলা রোজগার না করলে আরেকবেলা খাবার জোটে না, এটাকে অবশ্যই মধ্যবিত্ত বলে না। জানো তো বন্ধুরা, আজকে 2 দিন পর ভিডিও করছি। জানি না আজকের ভিডিওতে আমি কি বলবো না বলবো। আসলে আমাদের সংসার, আমার এই সংসারটাতে 2 দিন ধরে যা ঝড় যাচ্ছে না, কি বলবো,
নিজের মাথাটাই ঠিক নেই, এর মধ্যে যেদিকে যাচ্ছি সেদিকেই অভাব, মানে ভীষণ টেনশন আর অভাবের মধ্যে পড়ে মানে কীরকম যে হয়ে গেছি আমি নিজেও জানি না। আজকের ভিডিওতে কি বলছি, আগে থেকে ভাবছি এটা বলবো সেটা বলবো, কিন্তু যখন ভয়েস ওভারটা দিচ্ছি আমার মাথায় যেন কাজ করছে না। আসলে নিজের চোখে দেখছি তো, মানে একটা মানুষ সংসার চালাতে গিয়ে মানে কতটা অবহেলিত হতে হয়, কয়েকটা টাকা রোজগার করতে গিয়ে মানে নিজের চোখে দেখছি তো। তাই আমি অনেক চেষ্টা করছি জানো তো বন্ধুরা, যাতে আমি ওর পাশে থাকতে পারছি, ওর মুখের দিকে আর তাকাতে পারছি না, মানে এতটা অসহায় লাগছে নিজেকে আর ওর মুখের দিকে তাকিয়ে। জানি না বন্ধুরা কি বললাম না বললাম, তোমরা প্লিজ খারাপ ভেবো না কিছুই। কালকের ভিডিও তো দেখা হবে, সবটাই খুলে বলবো। আজকের ভিডিওটা এতটুকুই থাক, পরে আবার দেখা হচ্ছে। তোমরা কেউ খারাপভাবে নিও না আর খারাপ কমেন্ট করো না গো, সত্যি আমি অসহায়।